আমার ফলটালা কাপড় তুই বিক্রি করে ফেলছিস। কিন্তু ইমাম আবু হানিফা সেটা করেননি। ওই দিনের সকল পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কত সজাগ ছিলেন এরা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক বন্ধুর কাছে ডেইলি খাইতে যাইতেন, তার এক কিনা গোলামের কাছে। গোলাম তিনি আজাদ করে দিয়েছেন। গোলামের ঘরে খেতে যেতেন। খাওয়ার আগে তিনি জিজ্ঞেস করতেন, খাওয়াগুলো কোত্থেকে এনেছো? একদিন পেটে ক্ষুধা ছিল, তিনি আর জিজ্ঞেস করতে পারলেন না, 2 লোকমা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে জিজ্ঞেস করেছেন, এই খাওয়াটা কোত্থেকে এনেছো? ওই গোলাম বলছে, আমি হাত দেখতাম। কি দেখতাম? হাত দেখতাম। ওই জাহেলি যুগে হাত দেখেছি, কিছু টাকা বাকি ছিল, ওগুলো দিয়েছে, সেই টাকা দিয়ে খাওয়া এনেছি। এই টাকাগুলো হালাল না হারাম? আরো আসতে কর। আবু বকর মুখে আঙ্গুল দিয়ে বমি করে দিলেন। বমি করে দিতেই থাকলেন, মুখ দিয়ে রক্ত বের হলো। রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে এটা খেয়ে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো পেটে কিছুই রাখো নাই, লালা সহ বেরিয়ে এসেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। যদি এটা হজম হয়ে যেত 40 দিনের ইবাদত নষ্ট হতো। কয়দিন? 40 দিন। কারণ এক লোকমা খাবার যখন শরীরে যায়, এটার এফেক্ট শরীরে 40 দিন থাকে। কয়দিন? 40 দিন। এই জন্য 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত হালাল গুলো তোমাদের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছি। আবার বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। মসজিদে গেলে তোমরা যদি ঘর থেকে ওযু করে প্রথম কদম মসজিদের দিকে দাও, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রাসূল বলছেন সহিহ হাদিসে, যারা ঘরে ওযু করে, কোথায় ওযু করবেন? ঘরে ওযু করা সুন্নাহ। ঘরে সুন্নত পড়া সুন্নাহ। বিবিকে নিয়ে সুন্নত নফল সব ঘরে পড়বেন। বিবির নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। বিবিকে তুই বলে ডাকা, অপমানজনক শব্দ ব্যবহার করা সম্পূর্ণ কবিরা গুনাহ, কোরআন বিরোধী। আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করবেন? বিবির সাথে করবেন। 5 বার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন কে? 5 বার। আমরা কি ডাকি? এই তুই কই? ডাইলে লবণ দিছ? করস কি? মনে হয় চাকরানি দিয়ে করে আনছেন। কোত্থেকে পেয়েছ এই কুত্তা ব্যবহার? একজন নবীও বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন না, একজনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল। কয়জন? নিজের কাপড়টা নিজেই ধুইতেন। মা আয়েশা বলতেন, মসজিদে নববী থেকে এসেই রাসূল প্রথম ঘর ঝাড়ু দিতেন। কি ঝাড়ু দিতেন? আপনারা কি করেন? না বাপদাদা সলিমুল্লাহ চাকরি একটু করে, ঘরে এসে সিটে পড়ে থাকে। ও বিবি খানা দাও, ও বিবি কাপড় ধুয়ে দাও, ও বিবি বাচ্চাটারে কোলে নাও, বাচ্চাটারে পরিষ্কার করে দিনে। আমার আব্বু যখন পেশাব করে দেয়, কয়ে তোমার পোলারে নাও, মুইটা দিছে, তখন আর তার পোলা থাকে না। অথচ রাসূল হাসান হুসাইনকে পালছেন কে? কে পেলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাকে জীবনে নিজের থেকে আলাদা করেন নাই। মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এবং ফাতেমার মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে। বাড়ি থেকে যখন বের হতেন সর্বশেষ দেখা করতেন মেয়ের সাথে, আবার যখন আসতেন সবার আগে মেয়ের সাথে দেখা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, একদিন সব বিবিদেরকে খবর করলেন। সব বিবিরা আসলো, একটু পরে ঢুকলো ফাতেমাতুজ জাহরা। রাসূলের মতোই হাঁটে, রাসূলের মতোই কথা বলে সাল্লাল্লাহু। দুনিয়ার 4 জন বিশ্ব সুন্দরী নারীর মধ্যে আমার মা ফাতেমাও আছে না নাই? সেই ফাতেমা আসছেন। মা আয়েশা বলছেন, রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন, নিজের বসার জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন। রাসূল একটু দূরে গিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, ফাতেমার কানে কানে কি যেন বললেন। ফাতেমা কাঁদা শুরু করলো। আবার কিছুক্ষণ পরে ফাতেমা বললেন, কি যেন বললেন। ফাতেমা হাসা শুরু করলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও ফাতেমা, আমি তোমার মা, ছোট হলেও তোমার মা, আমাকে বলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন?
মা ফাতেমা বলেন, আব্বা যদি আপনার শোনার ব্যবস্থা করতেন তাহলে জোরেই বলতেন, আমি আব্বার গোপন কথা আপনাকে বলবো। যখন রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, মা আয়েশা আবার গেলেন, ও ফাতেমা, ওই যে একদিন তুমি এসেছিলে, আমরা সব বিবিরা বসা, দৈনিক 3 বার বিবিদের সাথে দেখা করতেন রাহমাতাল লিল, আর আমাদের বহু ভাই বিবাহ করে বিদেশে চলে যায়, 6 বছর 7 বছর বিবির কোনো খবর থাকে না। আল্লাহ সূরা বাকারায় বলছেন 226, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা। ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ নাই। ফাতেমা তো জাহরাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো তো কি বলেছেন এখন রাসূল দুনিয়ায় নাই? ও মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন, আয়েশা ও ফাতেমা, অল্প দিনের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদলাম, কাঁদার পরে আব্বা আবার কানে কানে বললেন, ফাতেমা, আমার সব আত্মীয় স্বজনের মধ্যে তুমি প্রথম আমার সাথে দেখা করবা। প্রথম আমি কাঁদলাম, তারপরে আমি হাসলাম। আল্লাহু আকবার। কি ভালোবাসতেন ফাতেমাকে। গনিমতের মাল বন্টন হচ্ছে, আমরা নেতাগুলো দেশ খায়া শেষ করে ফেলেছে, কর্মীদের জন্য কিছুই নাই। আওয়ামী লীগের বহু কর্মী আছে বিগত 16 বছরে কিচ্ছু পায়নি, আছে না নাই? আছে না নাই? কি করো সেসব পচা দল করে, মুক্তির দল কেন করস? চলে আয় তাওহীদের দলে, চলে আয় নামাজের দলে। তোদের নেতারা তো দোয়াও করতে পারে না। এক নেতারে দোয়া করতে বলছে, কয় আল্লাহ আমাদের বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিন। 15ই আগস্টে এক হুজুরে আছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আপনারা দেখেন নাই বোধহয় এগুলো। আর এক মন্ত্রীরা আনছে, ঈদের জামাতের একটু ঘোষণা দেন, কয় আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কেন? কারণ মুখে আল্লাহ জিকির নেই, মুখে আল্লাহ প্রশংসা নাই, এই জন্য জিহ্বা ঠিক মতো চলে না। ঠিক না বেটি? এমপু পার্লামেন্টের মেম্বার কয়, স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয়, কি হালা হমন্দির রয়েছে এখানে, হালা এক্সপান্স করা হোক। কয় আপনার কি প্রশ্ন আছে কোন? কয় মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার লাগবে। কি এমএ পাস, বিএ পাস, সারালো বললে ঢুকেছে, সারালো। আরেকটারে ঢুকেছে পটুয়াখালীর, কথাই কইতে পারে না। প্রধানমন্ত্রী, দেখছেন না কি এগুলো? এখন আপনাদের দবির ভাই কেমন, আরো আসতে কর। উপজেলা চেয়ারম্যান যে কদিন ছিলেন, গম কেমন মারছে? আরে হে তো গমের ব্যবসায়ী করে, এর গমই তো খায়া মানছে তুলায় না, হে আরেকজনের গম মারবো কি? ঠিক না বা ঠিক? চোর ছেচররা চুরি করে, করুণার চাইলেও খায়া ফালাইছে, আল্লাহ তাদেরকে করুণা দিয়ে বিদায় করেছেন। ঠিক না বা ঠিক? যদি আপনি কোন চোরকে আপনার রায় দেন, আপনিও কিয়ামতের ময়দানে চোরের সাথে উঠবেন। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সকল মানুষকে আমি তার নেতা সহ ডাকবো। নেতা যাবে যেখানে, কর্মী যাবে সেখানে। বেনামাজি নেতা হলে জাহান্নাম নিশ্চিত। ঠিক না বা ঠিক? আল্লাহ জিজ্ঞেস করবেন, জাহান্নামে আসলি কেন? সূরা মুদাসসির, يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين كنا نخوض مع الخائضين كنا نكذب بيوم الدين। কার কথা? কেন জাহান্নামী হলাম? প্রথম বলবে, আমরা নামাজি ছিলাম না। জান্নাতের চাবি কি? আরো আসতে কর। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো? একটু আল্লাহকে হাত দেখাই।
বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। একটা মেয়ের সাথে একটা ছেলে যখন লাগে, মাথায় প্যারা ঢুকালে যেই ক্ষতি শরীরের হয়, তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। বলেছেন রাহমাতাল লিল। এখন আমাদের স্কুল কলেজগুলোতে কোনো পর্দা নাই, ঠিক না ঠিক? কথা বল না কেন? ক্লাস 8 এর ছেলে আর মেয়ে গলায় হাত দিয়ে হাঁটে, নাই বোধ আপনাদের? কিসের লেখাপড়া ঘোড়ার দিন?